20,000-এর বেশি মানুষ এ লেভেল গণিত পরীক্ষা পুনর্মূল্যায়নের পিটিশনে সই করেছেন, কারণ এটি খুব কঠিন ছিল। শিক্ষার্থীরা হতাশ হয়ে একে অন্যায় বলছেন। ইংল্যান্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এখন প্রশ্নপত্রটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরীক্ষক সংস্থা পিয়ারসন জানিয়েছে, প্রশ্নপত্রের কঠিনতার কথা মাথায় রেখে গ্রেডের সীমা নির্ধারণ করা হবে। এখানে আছেন ভেনেসা ক্লার্ক। ওই প্রশ্নপত্রটা ছিল ভয়াবহ। গণিতের দ্বিতীয় পত্র সাধারণত প্রথম পত্রের চেয়ে কঠিন হওয়ার কথা। আমরা এখন পরীক্ষার মৌসুমের মাঝামাঝি, কিন্তু বোধবানের এ লেভেল গণিতের প্রথম পত্রই এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে, যেখানে শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া শেয়ার করছে। খুব কম প্রশ্নই ছিল যেখানে আমি আত্মবিশ্বাসী বোধ করেছি। লিওনার জন্য এই অভিজ্ঞতা তাকে বেশ বিচলিত করে তুলেছে। খুব শুরুতেই আমরা যেমন প্যারামেট্রিক সমীকরণ দেখেছি, যেগুলো সাধারণত প্রশ্নপত্রের অনেক পরে আসে, তাই কঠিন প্রশ্নগুলোর অনেকটাই শুরুতেই ছিল। তারপর যখন প্রশ্ন 6 আর 7 এলো, তখন প্রশ্নগুলো অসম্ভব কঠিন হয়ে গেল। শিক্ষার্থীরা তাদের উদ্বেগ জানাতে বিবিসির সঙ্গে যোগাযোগ করেছে। লন্ডনের লারিসা বলেছেন, পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার সময় শিক্ষার্থীদের মধ্যে সত্যিকারের একটা ধাক্কার অনুভূতি ছিল। লিডসের তাইয়ুব আমাদের বলেছেন, আমি যেগুলো পড়ে প্রস্তুতি নিয়েছিলাম, প্রশ্নপত্রের গঠন ও কাঠামোর কারণে সেগুলো দেখাতে পারিনি। আর ইয়র্কের নামান বলেছেন, তিনি একটা এ গ্রেড দরকার, যদি আমি গ্রেডটা না পাই তাহলে আবার পরীক্ষা দিতে হবে। এখন আমরা আপনাদের প্রশ্নগুলো দেখাতে পারছি না, কারণ পরীক্ষার মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সাধারণত প্রশ্নপত্র প্রকাশ করা হয় না, যাতে সবাই পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। কিন্তু প্রধান সমালোচনা হচ্ছে, প্রশ্নের ভাষা আগের প্রশ্নপত্রগুলোর থেকে অনেক আলাদা ছিল, এবং যদি শিক্ষার্থীরা প্রশ্নের প্রথম অংশে আটকে যেত, তাহলে তারা পরবর্তী অংশগুলো শেষ করতে পারত না। তবে কিছু গণিত বিশেষজ্ঞ বলছেন, প্রশ্নপত্রটি প্রত্যাশার সঙ্গেই মিল ছিল। প্রতিটি প্রশ্নে প্রকৃত গণিতের হিসাব নিকাশ ছিল একেবারেই সাধারণ, এবং আমরা এরকম প্রশ্ন আগেও দেখেছি। তাই আমি বলবো, সেখানে গণিতের দিক থেকে আসলে কিছুই ছিল না যা চিন্তার কারণ হতে পারে। পরীক্ষা বোর্ড পিয়ারসন জানিয়েছে, গ্রেডের সীমা নির্ধারণের সময় তারা বিভিন্ন ধরনের প্রমাণ পর্যালোচনা করে, যাতে শিক্ষার্থীরা ন্যায্য ফলাফল পায় তা নিশ্চিত করা যায়। এবং পরীক্ষার নিয়ন্ত্রক সংস্থা অফকুয়েজ জানিয়েছে, তারা এই নির্দিষ্ট প্রশ্নপত্রের মূল্যায়ন খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হয়ে পরবর্তী পরীক্ষার ওপর মনোযোগ দিতে বলেছে। ভানেসা ক্লার্ক, বিবিসি নিউজ।